নমস্কার বন্ধুরা, চিত্রাস ডেইলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমি এক নতুন রেসিপির সাথে নিয়ে চলে এসেছি। আজ আমি দেখাবো আপনাদেরকে এঁচোড়ের কোপ্তা কারি। তার জন্য আমি একটা গোটা এঁচোড়কে কেটে নিয়েছি আর দুটো আলু দিয়েছি কেটে, এর সাথে একসাথে সেদ্ধ করে নেব। নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পর আমি কোপ্তা বানাবো, দেখাবো আপনাদেরকে কিভাবে আমি বানাচ্ছি। আপনারা আমার এই রেসিপিটার পুরোটা দেখা আপনাদেরকে অনুরোধ করছি। আপনারা পুরো রেসিপিটা দেখুন, আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি কিভাবে বানাচ্ছি। খুব সহজেই তৈরি হবে এঁচোড়ের কোপ্তা কারি। এই দেখুন, প্রেসার কুকারে চাপিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। এঁচোড়টা আমি দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা চিপে। দেখুন ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি, বাটিতে ঢেলে নেব। বাটিতে ঢেলে নিলাম, জলটা ফেলে দিয়ে বাটিতে ঢেলে নিলাম। একটু ঠান্ডা হলে সব জিনিসগুলো আগে দিয়ে দেবো, তারপর ঠান্ডা হলে একসাথে মেখে নেব। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়টাও ভালো সেদ্ধ হয়ে গেছে। ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে মাখতে সুবিধা হবে, না সেদ্ধ হলে ভালো করে মাখা যাবে না। আমি এই রেসিপিটা পুরোপুরি নিরামিষভাবেই বানাচ্ছি। আপনারা পেঁয়াজ রসুন দিয়ে বানাতে পারেন, বা নিরামিষের দিনে বানালে আমার এই পদ্ধতিতেই করুন, অবশ্যই খুব সুন্দর টেস্টি হবে এই এঁচোড়ের কোপ্তা কারি। যেমন আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, গুঁড়ো মশলাগুলো দেব, তারপর বেসন দেব, ভালো করে মাখবো। আদা দেবো, আদা ঘষে দেবো গ্রেট করে, একটু লঙ্কা কুচি দেবো, জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। আদাটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। এঁচোড়ের কোপ্তা কারির, এঁচোড়ের এরকম তরকারি তো খাওয়াই হয়। এঁচোড়ের কোপ্তা কারি বানিয়ে বাড়িতে তৈরি করে খান, একটু আলাদা রেসিপি, খেতে খুব সুন্দর হবে। একটু গরম মশলাও দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা দিতে পারেন, বেশি বা নাও দিতে পারেন লঙ্কা। যদি বাচ্চারা ঝাল খেতে পছন্দ না করে, লঙ্কাটা বাদ দিতেও পারেন। আমি বেসন দিয়ে দিলাম, আগে মেখে নেবো। আমি পুরো বেসনটা ঢেলে দিইনি, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। ভালো করে চিপে চিপে মেখে নেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিলাম, কালারটা ভালো আসবে বলে। এই যে কোপ্তার বলগুলো তৈরি করছি, তারপরে একটু শুকনো বেসন একটু গড়িয়ে নেব, তাতে গ্রেভিতে দিলে কোপ্তাটা ভেঙে যাবে না। আর খুব বেশি বেসন দেবো না, হালকা করে দেবো, বেশি দিলে শক্ত হয়ে যাবে। হালকা করে বেসনটা শুধু গড়িয়ে নিলেই হবে বলটাকে। আমি এটা গোল আকৃতি করছি, এটা আপনাদের পছন্দ মতন আকৃতি আপনারা করতে পারেন। আপনাদের গড়িয়ে তৈরি করে দেখিয়ে দিচ্ছি কেমন করে আমি তৈরি করছি। আপনারা ওই যে পদ্ধতিতে আমি বানাচ্ছি সেই পদ্ধতিতেই বানাবেন, দেখবেন আপনাদেরও খুব সুন্দর টেস্টি এঁচোড়ের কোপ্তা কারি তৈরি হবে। আমার চ্যানেলকে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনাদেরকে অনুরোধ করছি আমার এই চ্যানেলকে শেয়ার করে আমার পাশে থাকার জন্য, আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার
আমার এই চ্যানেল বেশি দিন খুব খোলা হয়নি, নতুনই এসেছি, তাতে কোথাও কিছু ভুল ত্রুটি থাকে তো ক্ষমা করবেন। দেখুন আমি সব বলগুলো তৈরি করে নিয়েছি। এবার তেলে কড়াইয়ে চাপিয়ে, গ্যাসে কড়াই চাপিয়ে সর্ষের তেলে এগুলোকে লাল করে করে ভেজে নেব। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এছাড়া কোপ্তাগুলো একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নেব। উলট পালট করে লাল করে একটু ভেজে নিতে হবে। খুব খরা করবার প্রয়োজন নেই, খুব খরা করে দিলে শক্ত হয়ে যাবে। আর কম মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। যেহেতু এঁচোড়টা সেদ্ধই আছে, শুধু ভেতরটা যাতে বেসন মাখা হয়েছে কাঁচা না থাকে, তার জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন। আমি যে একটু দই নিয়েছি, দইটা আগে ফেটিয়ে নিচ্ছি, তারপর মশলাটা আমি রেডি করব, গ্রেভি মশলাটা। দইটা ফেটিয়ে নিলাম। এবার গ্রেভির মশলাটা আমি তৈরি করে নেব, যে টমেটো, আদা, তারপর একটু গরম মশলা সব একসঙ্গেই বাটবো, গোটা জিরে, বেশি নিইনি, দেখুন 3-4টে এলাচ নিয়েছি, দু তিনটে লবঙ্গ আর একটা দারচিনি নিয়েছি। একটু এটা একসাথে বেটে নেবো, গোটা জিরে সব একসাথে দিয়ে একসাথে বেটে নেবো ভালো করে। এই মশলাটা পেস্টটা তৈরি করে নেব। এদিকে এটা বড়া কোপ্তাগুলো ভাজা চলছে। উলট পালট করে ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা না থাকে। হাই ফ্লেমে দিলে পুড়ে যাবে, তাই মিডিয়াম ফ্লেমে দিয়ে হালকা করে ভেজে নেবেন। মশলাটা রেডি হয়ে গেছে, এগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলো আমি তুলে নেবো এবার কোপ্তাগুলো। সুস্বাদু নিরামিষ কোপ্তা কারি, এঁচোড়ের কোপ্তা কারি। আপনারা নিরামিষ দিনে বা পুজো আচ্ছা যে কোনো দিনে এটা আপনারা বানিয়ে খেতে পারবেন। নিরামিষ রেসিপি আমি যে পদ্ধতিতে বানাচ্ছি দেখুন, খুব সুস্বাদু হয়। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, এগুলো এলাচ, লবঙ্গ, দারচিনিটা দিয়ে দিলাম। একটু সেন্ট ওঠা অবধি ভালো করে ভেজে নেব, একটু লাল লাল হয়ে যাক ততক্ষণ ভাজবো। তারপর যে আমি মশলাটা রেডি করে রেখেছি, মশলাটা আমি দেবো, গ্রেভিটা তৈরি করবো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে দিলাম, একসাথে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে হালকা করে কষতে হবে ভালো করে। তারপর আমি দইটা দেব। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আগে নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর দইটা দিয়ে দিচ্ছি। দইটা দিয়ে কম আঁচে ভালো করে ফেটিয়ে নিতে হবে, নাহলে দইটা আবার ফেটে যেতে পারে। খুব ঠান্ডা ফ্রিজের দই দেবেন না, বাইরে রেখে দইটা আগে থেকে ফ্রিজ থেকে বাইরে রেখে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসার পরে দইটা একটু ফেটিয়ে নিয়ে তারপর গ্রেভিতে দেবেন, নাহলে দইটা ফেটে যেতে পারে। আমি একটু পরিমাণ চিনি দিয়ে দিলাম, এটার ব্যালেন্স থাকবে টেস্টটা। আর নিরামিষ রেসিপিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে। এদিকে একটু জল আমি গরম করে নিচ্ছি, সবজির মধ্যে গরম জল দিলে টেস্টটা ভালো থাকে বলে আমি গরম জলই বেশি ইউজ করি। তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে,
গ্রেভিটা দেখে কি সুন্দর তেলটা বেরিয়ে এসেছে। গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবার জলটা আমি দিয়ে দিচ্ছি, গরম জলটা আমি দিয়ে দিলাম। একটু ফুটে উঠলে এই বড়াগুলো দিয়ে দিন, কোপ্তার যে এগুলো কোপ্তার বড়াগুলো দিয়ে দিচ্ছি। হালকা করে ফুটে উঠবে, ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণ, 5 মিনিট মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নেব আমি। তারপর লাস্টে ধনেপাতা, একটু গরম মশলা দিয়ে নামাবো। ধনেপাতা দিয়ে দিলাম। গরম মশলাটা স্কিপ হয়ে গেছে দেখানোটা। বাটিতে আমি সার্ভ করে দেখিয়ে দিলাম, বাটিতে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। কি সুন্দর দেখতে বুঝতে পারছেন খুব সুন্দর টেস্টি রেসিপি তৈরি হয়েছে। সবাইকে আমার এই রেসিপি দেখার জন্য ধন্যবাদ।